তোর বেতন 2 লক্ষ টাকা, আমার বেতন 6 লক্ষ টাকা। ভাইয়াকে বসতে দাও। ভাইয়া এদিকে আসেন, আসেন। আরে রাখো, আর আদিক্ষেতা দেখাতে হবে না তোমাদের। বৌমা, ও আমার লক্ষ্মী বৌমা, বসো বৌমা, বসো বসো। না না, ওকে আর বসাতে হবে না। রহিম শুনো, আমি তোমাকে যে কারণে ডেকেছি, আজকের পর থেকে এই সংসারের কাজ তোমাকে আর করতে হবে না। কি কোন খালাম্মা, এত বড় বাড়ির কাম আমি ছাড়া কেটে করবো? এই নে তোর 2 মাসের স্যালারি, এটা নিয়ে তুই গ্রামে বাড়ি চলে যা। দাঁড়িয়ে আছিস কেন, যা। বড় বৌমা, বড় বৌমা, জি আম্মা, আমাকে ডেকেছেন? আমি তোমাকে বসতে বলিনি, দাঁড়াও। শুনো বৌমা, আজকে থেকে এই সংসারের সব কাজ তুমি করবে। সে না হয় করলাম, কিন্তু রহিম ভাইয়ের কি হয়েছে মা? এই কৈফত কি তোমাকে দিতে হবে? বড় খোকা এই সংসারে কোনো টাকা দেয় না, আজকে 6 মাস হয়ে গেল, ওর কোনো চাকরি নেই। তাই আমি ভাবছি এই সংসারে খরচ কমাতে, খরচ কমানোর জন্যই রহিমকে বিদায় করে দিয়েছি। শোনেন ভাবি, মা তো ঠিক কথাই বলেছে। গত 6 মাস যাবত আপনার হাজবেন্ডের কোনো কাজ কাম নেই। এভাবে তো আর বসিয়ে বসিয়ে সারা জীবন খাওয়াতে পারবো না। জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, এখানে যদি কাজের লোকের কাজটা আপনারা করে দেন, তাহলে তো কাজের লোকের টাকাটা বেঁচে যায়, আর সেই টাকা দিয়ে আপনি আপনার ছেলের স্কুলের খরচ দিতে পারেন। কি যেন বললো, চাকরির চেষ্টা করছে। এই বয়সে তাকে কেউ চাকরি দিবে? চাকরির চেষ্টা করছে। চাকরি কি পাওয়া এত সহজ হলো যে গেল আর দিয়ে দিল? চাকরি করছিল, সেটাও চলে গেছে। এখন কে এই বোঝা কাঁধের মধ্যে কে নিবে বলো? আমি অন্তত পারবো না। যতটুকু হয় ভাবি, তুমি নিজে এই যে কাজ টাজ করে, সংসারের কাজ করে, তারপর এটা পুষিয়ে দাও, বুঝলে? আর আপনার হাজবেন্ডকে বলেন এই সমস্ত চাকরির ইন্টারভিউ না দিয়ে তার চাইতে ভালো দুজনে মিলে ঘরের কাজ করেন, এটাই আপনাদের জন্য ভালো হবে। আর সেটাও যদি না হয়, দেখো বাইরে অনেক কায়িক শ্রম আছে, রাজমিস্ত্রির কাজ করতে পারে, বা ওখানে যোগালুর কাজ করতে পারে, কুলিগিরি করতে পারে। আমাদের বাইরেই তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওখানে গিয়ে কাজ করতে পারে। সৈকত, তুমিও কি এটাই চাও? ভাবি, এসব নীতি কথাই কিন্তু এখন যুগ চলে না, তাই না? কাজটা করতে বলেছে করুন, মা যেহেতু বলেছে, আপনার ছোট যা যেহেতু বলেছে, করুন না কাজগুলো। তাছাড়া আর কি, ঘরের কাজ করলে কেউ ছোট হয় না, ঘরের কাজই তো করবেন। এখানে তো আর বাইরের মানুষ এসে দেখতেছে না আপনি কি করতেছেন। সৈকত, এটা আমারও সংসার, আর আমাকে সংসারের কথা বললে আমি ঠিকই করতাম, এমনকি এখনো করব। কিন্তু এভাবে টাকার জন্য সংসারের কাজ করা, এভাবে না বললেও পারতেন। আপনারা তো ভুলে গেছেন, একটা সময় এই সংসারটা আমার হাজবেন্ডই চালাতো। এত বেশি কথা না বলে কাজ করো, থালাবাটিগুলো পড়ে আছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি চলে এসেছি। এই, তুমি কথা বন্ধ করো। কোথায় যাচ্ছ আগে সেটা বলো। কোথায় আবার যাবে? কাজ করতে যাচ্ছে। শোনো মা, তোমরা এতক্ষণ কি কি বলেছো সব কথা আমি শুনেছি। বড় খোকা, তুই এত কথা বলিস না তো। বৌমাকে আমি যা কাজ করতে বলেছি ও কাজ করুক। মা, তুমি ভুলে গিয়েছো, বাবা মারা যাওয়ার পরে এই সংসারের হাল কিন্তু আমিই ধরেছি। তোমাকে কত কিছু দিয়েছি। আমার ছোট ভাইকে, ও কোনো কাজ বাজ করতো না, ওর ভরণ পোষণ পড়াশোনা সবই তো আমি করিয়েছি। আজকে আমার বউকে তোমরা কাজের মেয়ে বানিয়ে দিচ্ছ।